আজকে 5th নভেম্বর, এখন আছি গোরেগাঁও ওয়েস্ট। সময় দেখাচ্ছে ঠিক এক্স্যাক্টলি একটু লেট হয়ে গেল, 4:10। তো এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি টুয়ার্ডস কল্যাণী। আজকে ফার্স্ট ডে। আজকে আমরা অ্যারাউন্ড চালাবো 1100 কিলোমিটারের মতো। এখান থেকে ডিরেক্ট যাব রায়পুর থেকে আরেকটা জায়গায় স্টপ দেবো, দেন কল্যাণী ব্যাক। বাকি কথা হচ্ছে গাড়ির মধ্যে। আজকে আমি আর সুবিধা যাচ্ছি কল্যাণীতে। এখান থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 2100 কিলোমিটার সামথিং, 2200 কিলোমিটার সামথিং। সো চলো দেরি না করে যাওয়া যাক। চলো বিভুদা, টাটা, দেখা হচ্ছে, ভালো থাকো। সো চলো যাওয়া যাক, লেটস গো। 15 আওয়ার্স, রাত 8:05 কারাইগঞ্জ। ঠিক আছে, ম্যাপ লাগিয়ে দিয়েছো? তো এই হলো গোরেগাঁও ওয়েস্ট। সকালবেলা দেখতেই পাচ্ছ কেমন ফাঁকা। দিনের বেলা মোটে এরকম ফাঁকা থাকে না। 25 দিন জাস্ট দেখতে দেখতেই কেটে গেল বম্বেতে। আসলে যার জন্য এসছিলাম সেই রেসটা আমাদের হয়নি। একটা ছোট রেস হয়েছিল মাঝখানে 300 কিলোমিটারের। তো ডিকেন ক্লিফ হ্যাঙ্গারের জন্য আমাদের আসা হয়েছিল। দাদার মাসেল ক্র্যাম্প এসছে বলে আর ওই রেসটা হয়নি। তো ভেবেছিলাম আমরা এখান থেকে ফ্লাইটেই ফিরবো, কিন্তু মনে হলো যে আমাদের প্ল্যানটা চেঞ্জ করা দরকার, একটা অ্যাডভেঞ্চার করা দরকার লাইফে। আর সব থেকে বড় অ্যাডভেঞ্চার কি হতে পারে বলো? আমি তো বাইক চালাই, দাদা গাড়ি পছন্দ করে, গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার আমাদের মনে হলো। আমরা এখান থেকে ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়েতে উঠবো না, জাস্ট পাহাড়ি দিয়ে এখান দিয়ে সোজা বেরিয়ে নাসিক হয়ে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে দিয়ে যাব নাগপুর থেকে রায়পুর। সো চলো যাওয়া যাক। বম্বে থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অনেকটাই। এখন আমরা জেএনপিডি রাস্তাটা ধরবো, মানে যেটাকে আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে বলি। এখনো দেখো 5টা 5:30 বাজে, কেমন অন্ধকার। এখানে 7টার সময় সূর্য ওঠে। তো যাই হোক, এই হলো আমাদের জেএনপিডি মানে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে। এখন টান চলবে নাগপুর অবধি। রাস্তাটা দেখো জাস্ট। কিছুদিন আগে এসছিলাম, তার একটা রেস ছিল, তখন এসছিলাম। তো এখান থেকে শুরু হলো সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে। এখন 6:10 মতো বাজে। দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। এক্স্যাক্টলি জানি না এটা কোন জায়গা, তবে যেই জায়গায় হোক জায়গাটা কিন্তু দারুণ লাগছে। ওই দিকটা দেখো, ও আলাদাই লাগছে। টানেলটা আমরা পার করছি, অলরেডি 2.5 কিলোমিটারের বেশি হয়ে গেল, এখনো টানেল শেষ হচ্ছে না। দেখো জাস্ট কি বড় একটা টানেল, শেষই হচ্ছে না। এবার কি শেষ হবে? না, সোজা দেখো কত বড় একটা টানেল। হ্যাঁ, কাটরাজ তো 2.5 কিলোমিটার, কত 3.5 কিলোমিটার ঠিক আছে। না না, আমরা এসেছি। আচ্ছা, বেশিও হতে পারে, কম হতে পারে। যাই হোক, অনেকটাই বড় টানেল এটা, বিরাট বড় টানেল।
তোমাদের যদি নাম জানা থাকে টানেলের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তো জানি না। এবার কি শেষ হবে টানেল? হ্যাঁ, ফাইনালি টানেল শেষ হচ্ছে। হ্যাঁ, 3-3.5 কিলোমিটার হবে। শিওর আমরা বিরাট একটা পাহাড় ছিল। হ্যাঁ, ফুল ফগি ওয়েদার। সকাল সকাল যাতাল লাগছে। মেঘও কিন্তু আছে, মেঘও আছে, বাইরে ঠান্ডাও আছে অনেক, ভালো ঠান্ডা। আমাদের তো শীতের কিছু নেওয়া হয়নি, অবশ্য লাগবেও না। আমাদের এখান থেকে হোটেলেই যাবো। সিরিয়াসলি দারুণ গো, দারুণ। এই রাস্তার ভিউ অসাধারণ। এখন তো সবে শুরু হলো, আমাদের এখন 900-950 কিলোমিটার যেতে হবে। সো এভাবেই চলছি আমরা। জার্নি আমাদের ফার্স্ট স্টপ হতে চলেছে এখানে। 200 কিলোমিটার 200 কিলোমিটার কভার করার পর আমরা এখন খেয়ে নেব। তো এখন 7টা মতো বাজে প্রায়। 200 কিলোমিটার জার্নি জাস্ট কমপ্লিট হলো আমাদের। ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম একটা জায়গায়, এক্স্যাক্টলি জানি না, এটা নাসিকেই। তো মহাচায় বলে এই দোকানটায় আমরা এখন কিছু খেয়ে নেব। খেয়ে দিয়ে আবার জার্নি স্টার্ট করা যাবে। চলো দেখি এখানে কি পাওয়া যায়। তো এই দোকানে ব্রেকফাস্ট করার মতো জাস্ট উপমা আর চাই পেলাম। তো এটা খেয়েই জাস্ট বেরোবো। চা নিয়ে আসছে আরেকজন। তো এই রাস্তাতে এরকম মানে যে লাইন দিয়ে দোকানপাট আছে এরকম কিচ্ছু নেই। জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের পাশেই দোকান আছে। জাস্ট 1-1.5 কিলোমিটারের মধ্যেই দোকান আছে। তো এরকম করে আমাদের যেতে হবে আজকে। দেখা যাক কি হয়, সবই দেখতে পাবে তোমরা রাস্তায়। কেমন চাটা? কিন্তু আছে দুধ চা, খারাপ না চাটা, ভালো বেশ। উপমাটা কেমন? কারি পাতা। আমাদের আসলে উপমা ফুমা খাওয়ার অভ্যাস নেই। আমরা পরোটা কুচুরি খাওয়ার ছেলে পেলে। উপমা খাওয়ার পোহা ঠিক আছে, ইডলি দোসা ঠিক আছে, কিন্তু উপমা ফুমা পাইনাপেল সিরাটা ভালো আছে। তো যাই হোক, এরকম চলছে, খাই দাই আবার বেরোনো যাবে। দেখাচ্ছি তোমাদের রাস্তার বাদ বাকি সিন। এখানে টেম্পারেচার কিন্তু বেশ ভালোই, 18 চলছে এখন টেম্পারেচার। রোদ উঠে যাওয়া ঠিক আছে। তো যাই হোক, চলো বেরোনো যাক। তেলটা আগে ভরিয়ে নিই, उसके बाद जाएंगे। देखो इधर एक नंबर में लगाना पड़ेगा। কোথায় 1 নম্বর লোক কই? लोग फोक नहीं है। জিজ্ঞেস করতে হবে নাকি? নাকি ইউএসএ? क्या बोला? ফুল। फुल का সো আমাদের ব্রেকফাস্ট করার ডান। উপমা আর চা খেলাম আমরা নাসিকের কাছে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আর 866 কিলোমিটার। আমরা এখন নন স্টপ যাবো, দেখি কতটা যাওয়া যায়। মাঝখানে কোনো এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চ করবো আর টান টান চলবো। সো চলো, লেটস গো।
বলছে এখন 8:50 আমরা অলরেডি 380 কিলোমিটারের মতো ট্রাভেল করে ফেলেছি। এখান থেকে নাগপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 420 কিলোমিটার, তাই তো? কত দেখাচ্ছে একবার বলো? 400 সামথিং 400 সামথিং কিলোমিটার্স। তো এভাবেই আমরা যাচ্ছি আর কি। রাস্তাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর। 350 হয়েছে কিলোমিটার। কত কিলোমিটার হয়েছে? 350। আচ্ছা, 350 কিলোমিটার আমাদের হয়েছে। তো আশা করা যায় যে আমরা 12টা-1টার মধ্যে নাগপুর ঢুকে যেতে পারবো। কত কিলোমিটার? 400 কটা বাজে কিলোমিটার। এখন? এখন 9টা বাজে। 9টা তো? 400 কিলোমিটার। যদি সেম রাস্তা থাকে সেমি রাস্তা। তাহলে 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমার দুপুর 1টা বাজে। একটা। ওখান থেকে আরো 300 কিলোমিটার। হ্যাঁ ওটাতে টাইম লাগবে, 5টা ঘন্টা লাগবে। হ্যাঁ, ওটা একটু টাইম লাগবে, কাজ চলছে রাস্তায়। মানে এখনো 7:30 PM মিটিয়ে বলছে। ঠিক আছে। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে জাস্ট দুর্দান্ত একটা রাস্তা। আমারও ফার্স্ট টাইম। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম নাগপুর থেকে, মানে আমার যে রাইডটা ছিল 7000+ কিলোমিটারের রাইডটা, ওখানে তোমরা দেখতে পাবে নাগপুর থেকে যখন আমি বেরিয়েছিলাম ফার্স্ট টোল প্লাজা থেকে আমাকে আটকে দিয়েছিল। তারপরে তো আমি মাচাল গাঁও হয়ে আমি একদিন স্টে করে তারপরে পুরীতে গেছিলাম। তো এই রাস্তায় বাইক অ্যালাউ না, শুধুমাত্র গাড়ি যেতে পারবে। তো এটাও আমার ফার্স্ট টাইম, সুদীপ্তদারও এখানে ফার্স্ট টাইম। আমরা ফার্স্ট টাইম এই রাস্তায় আমাদের দুজনেই ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে আর কি। তো দারুণ রাস্তা, খুব দারুণ রাস্তা। 120 স্পিড লিমিট, বাট 120 তে আরামসে ঘন্টা পর ঘন্টা চালানো যায়। হ্যাঁ, ক্রুজ করা যায়। 750 কিলোমিটার বম্বে থেকে নাগপুরের ডিস্টেন্স। 800। 800 কিলোমিটার। জাস্ট মনেই হবে না যে এতটা ডিস্টেন্স কভার করে নিচ্ছি জাস্ট এইটুকু টাইমের মধ্যে। 436 কিলোমিটার। ও, এখান থেকে নাগপুর দেখাচ্ছে আর 436 কিলোমিটার। চলো, লেটস গো। ঘড়িতে এখন 10:26 মতো বাজে। আমরা অলরেডি 500 কিলোমিটারের বেশি ট্রাভেল করে ফেলেছি। এখান থেকে নাগপুরের ডিস্টেন্স দেখাচ্ছে আর 250 কিলোমিটার। এখান থেকে অমরাবতীর ডিস্টেন্স 150 কিলোমিটারের মতো। সো চলে এসেছি অনেকটা, আর কিছুটাই বাকি আছে রাস্তা জাস্ট। আর আমাদের যেখানে ডিস্টেন্স রায়পুর অ্যারাউন্ড 600 কিলোমিটার মতো বাকি আছে আমাদের। তো আরেকটা পেট্রোল পাম্পের সামনে এসেছি রিফিল করাতে। এখান থেকে নাগপুরের ডিস্টেন্স আর 193 কিলোমিটার্স, আর 483 কিলোমিটার এখান থেকে রায়পুর। তো দেখি সামনে কোনো দোকানে কিছু একটা খেয়ে নেবো, খিদে পাচ্ছে বেশ। এই দোকানে গিয়ে দেখি কি পাওয়া যায়। क्या क्या मिलेगा बताओ? हाँ है क्या भैया? भैया मैगी है, पोहा है। 2 प्लेट एक मैगी कर दो। 2 प्लेट एक मैगी। एक मैगी 2 प्लेट में ऐसा कि 2 प्लेट करो। 2 प्लेट ही कर दो, अभी एक मैगी प्लेट नहीं। रेडी है। 2 अच्छा, एक प्लेट रेडी है, एक साथ में। हाँ एक बना दो। তো এখানে পোহা ম্যাগি ফ্যাগি পাওয়া যাচ্ছে, কিছু খাই, খিদে পাচ্ছে বেশ। उसके बाद निकलेंगे, আর ওখান থেকে কিছু দেখি কলা কিনে নেবো রাস্তায়। সুইদুদা ওখানে তেল ভরাচ্ছে গাড়িতে, ভরিয়ে আসুক, খেয়ে দিয়ে বেরোনো যাবে বেশ। তো নাগপুরের 190 কিলোমিটার আগে ফুয়েল আপ করানো হলো। এখন আমরা বেরোচ্ছি। এই দোকানটায় একটা ম্যাগি খেয়ে নিলাম আমরা, খুবই ফালতু খেতে ছিল ম্যাগিটা। তার মধ্যে লঙ্কা দেয়নি, পেঁয়াজ দেয়নি, চেয়ে নিতে হয়েছে। তো যাই হোক, লোকটা ভালো ছিল। হ্যাঁ, রায়পুরের ডিস্টেন্স এখান থেকে 490 কিলোমিটার্স। চলো আবার যাওয়া যাক।
এখান থেকে আর 100 কিলোমিটার সামনেই আসছে ওয়ার্দা বলে একটা জায়গা, যেখানে 2 বছর আগে আমাকে ধরেছিল, কারণ আমি এখানে উঠে গেছিলাম বাইক নিয়ে ভুল করে। তো আমার পুরোনো ভিডিওতে গিয়ে দেখতে পাবে, ইউটিউবে গিয়ে আরামসে দেখতে পারো। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজে 12টা 20 মতো। অলমোস্ট আমরা কত কিলোমিটার ট্রাভেল করলাম এখন? 680, এক্স্যাক্টলি 680 কিলোমিটার ডিস্টেন্স কভার হলো এখন। তো বাদ বাকি রাস্তার ব্যাপারে আর কিছু বলতে যাই, জেএনপিটি থেকে যখন আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে উঠি তখন একটাই টোল প্লাজা ছিল, আর বাদ বাকি ওয়ার্দা ক্রস করে যাওয়ার পরে আরেকটা টোল প্লাজা। মানে 700-750 কিলোমিটারের রাস্তায় জাস্ট 2টো টোল প্লাজা পাবে। আর সব থেকে বড় জিনিস, পেট্রোল পাম্প তো পাবেই, আর খাবারের দোকান তো একদমই পাবে না। গুনে গুনে কয়েকটা খাবারের দোকান নেই বললেই চলে, একদমই নেই বললে চলে। তো কখনো যদি এই রাস্তায় ট্রাভেল করো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, খাবার দাবার একটু ক্যারি করবে। আমরা যেমন দেখো বেশ কিছু জিনিস ক্যারি করেছি, চকলেটস, কেক, বিস্কিট, একটা পালস, সব ক্যারি করছি, খাচ্ছি আর কি। তো এলো সিন, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ পাহাড় কেটে কি দারুণ রাস্তা বানিয়েছে। সাথে আমাদের সাথে আছে সুদীপ্ত সাধুকন, তোরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে। পঞ্চায়েত থেকে শুরু করে ব্যাটস অফ বলিউড সব সুদীপ্তদার নখদর্পণে, বুঝতেই পারছো আমি শুয়ে শুয়ে সোফাতে গিয়ে স্টুডিওতে দেখি এইসব কারনামা, ঠিক আছে। আর তোমরা তো জানোই আমি বড় একটা এডিটার। তো নাগপুরে চলে এসেছি, জাস্ট 36 কিলোমিটার এখান থেকে নাগপুর। তোমাদের আমি যেটা দেখাতে চাই, এই সেই টোল প্লাজা যেখানে আমাকে 2 বছর আগে আটকে দিয়েছিল। এখান দিয়ে এসেছিলাম, তার ব্যাক করে উল্টো দিকে রাস্তায় আস্তে আস্তে গিয়ে ভুট্টুগুড়ি দিয়ে আমি গেছিলাম টুয়ার্ডস পুনে। 2 বছর পর আবার আসা হলো এই রাস্তায়। ওই জায়গাটা রাস্তায় এই একটা টোল, একদম বম্বে ঢোকার মুখে আর একটা টোল পাবে। 750 কিলোমিটার রাস্তায় জাস্ট 2টো টোল। আমি না কি করেছিলাম না, এই দিক দিয়ে আস্তে আস্তে করে সামনের মোড়টা আছে ওখান দিয়ে নেমে এই দিক দিয়ে। তো চলেই এসছি নাগপুরের দিকে। দেখা যাচ্ছে নাগপুর শহরটা, বিল্ডিংস দেখা যাচ্ছে এখন। নাগপুর বেশ ভালো শহর, সুন্দর শহর। তো সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে জাস্ট শেষ হলো, এখন আছি আমরা NH 44 এর উপরে, কলকাতা মুম্বাই হাইওয়েতে। তো এখান থেকে নাগপুর আর জাস্ট 20 কিলোমিটার। এখন রাস্তা হচ্ছে এরকম, সামালকে জানা পারেগা আপ। তো এরকমই রাস্তা হবে ম্যাক্সিমাম। এখন বেশি লরি টরি অনেক বেশি থাকবে, লোকজনও বেশি থাকবে, ধাবা পাবো, খাবার পাবো, সব পাবো। যেখানে ট্রাক সেখানে খাবার একদম। এইবার শুরু হলো NH 44 এর উপর টোল খেলা। সুন্দর যাবো আর টোল, যাবো আর টোল। বাপরে বাপরে বাপ, তো এই সাইডেই আছে নাগপুর শহর। আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি বদোদরার দিকে, মানে রায়পুরের দিকে আর কি। সোজা গেলেই পুরো শহরটা হচ্ছে নাগপুর। তো সামনে আমরা একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, লাঞ্চ করবো দুপুরের। দুজনেরই অনেক খিদে পেয়েছে। তোমার কতটা খিদে পেয়েছে? বেশ। আচ্ছা কি খাবো? মেনু কি? মেনু হচ্ছে যেটা আমার পছন্দ, তোমরা জানো রাইডে গেলে আমি কি খেতে পছন্দ করি। তো দেখি, ভাত ডাল এগুলো তো খাবোই খাবো। এটা যাবে, চলো যাওয়া যাক। বাপরে বাপ, কজন বসেছে।
তো সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। নাম ভিলেজ, আগে ভেজ না নন ভেজ জিজ্ঞাসা কর। নন ভেজ তো হতেই হবে, ভেজ হলে খাবো না। আমরা খাবো না তো সামনে যাবো। চলো দেখা যাক কি পাওয়া যায়। ওই থরটার সামনে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করে আসছি আগে। আগে জিজ্ঞাসা করে। হ্যাঁ ঘুরিয়ে নাও, আমি জিজ্ঞেস করে। ব্রেকফাস্টে কি বলবো আজকে খাবে? ভেজই হবে মনে হচ্ছে। চলো দেখা যাক কি খাবার পাওয়া যায় এখানে। বাহ বেশ সাজানো গোছানো তো। তো ভেজ নন ভেজ এখানে সব কিছুই পাওয়া যাবে। তো এখন এক্স্যাক্টলি কটা বাজে দেখছি, 1:30 মতো বাজে। তো নাগপুরে আছি এখন, যাই লাঞ্চটা সারি, কিছুক্ষণ রেস্ট নিই, দেন আবার বেরোনো যাবে। চলো মিলেগা মিলেগা, ভেজ নন ভেজ সবই পাওয়া যাচ্ছে। চলো লাঞ্চটা সারা যাক, তারপর আবার বেরোনো যাবে। খাবার চলে এসছে, রুটি, ডাল, চিকেন কারি, পাঁপড় আসছে, একটা পাঁপড় খেয়ে নিয়েছি, আর আমার জন্য রাইস। তো খাই, কিছুক্ষণ রেস্ট করি, দেন আবার বেরোনো যাবে। এখান থেকে রায়পুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 290 কিলোমিটার। তো খাবার দাবার বেশ ভালোই ছিল। চিকেন কারিটা একটু কারি পাতা বেশি ছিল, বাস আর কিছু না। সুন্দর খাওয়া দাওয়া হলো। এখন নেবো ঘড়িতে এক্স্যাক্টলি বাজে বলছি 2:05 বাজে। 8 ঘন্টার একটা ব্রেক নেওয়া হলো জাস্ট। চলো যাওয়া যাক আবার। ভাত খেয়েছি, এবার তো ঘুম পাবে। চলো 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 লেটস গো। দেখতে দেখতে আমরা 900 কিলোমিটার কভার করে নিলাম। এখন জাস্ট দেউরিটা ক্রস করেছি আমরা। এখান থেকে রায়পুরের ডিস্টেন্স দেখাচ্ছে আর 148 কিলোমিটার। আশা করছি আর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যেই চলে যেতে পারবো। গুগল ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে, আমরা তার আগেই আশা করি পৌঁছে যেতে পারবো। তো এস্টিমেটেড টাইমিং দেখাচ্ছে 7টা বাজবে, বাট দেখা যাক কটা বাজে। আমরা আরামসেই যাচ্ছি। রাস্তাও ম্যাক্সিমাম এখন রাস্তা খুবই ভালো। বম্বে থেকে আমরা স্টার্ট করেছিলাম 4টের সময়, দেখো 12 ঘন্টার মধ্যেই 4:10 স্টার্ট করেছিলাম, 4:20, 12 ঘন্টার মধ্যে আমরা 900+ কিলোমিটার কভার আপ করে নিয়েছি। 912। তো এই হলো রাস্তার সিনারিও। এখন বিকেল 4:01, ফুল পাহাড়ি রাস্তা, পেছনে ছিল একটা टाइगर रिजर्व फॉरेस्ट। तो भाई लोग छत्तीसगढ़ में हम लोग घुस गए। देख ही सकते हो कितना जंगल है इधर, घना जंगल, बहुत सारा टाइगर इधर रहता है। एक टाइगर इधर भी है। एक था टाइगर, दो था टाइगर, ये बंदर, এই সালা বাচ্চা আস্তে আস্তে এই বান্দর রে। তো ছত্তিশগড়ে আমরা ঢুকে গেছি। দু সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে। এখন ডিস্টেন্স দেখাচ্ছে আর only just 138 কিলোমিটার।
ঘড়িতে বাজে 5:27, সন্ধে প্রায় হব হব করছে। আর গুগল অনুযায়ী আমাদের রায়পুরে যেতে আর 63 কিলোমিটার বাকি আছে। তো আমরা আশা করছি আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। যদিও গুগল বলছে এটার জন্য আমাদের 1.5 ঘন্টা লাগবে, কিন্তু এটা হচ্ছে সিন, আমাদের 1.5 ঘন্টা লাগবে। আর কি বলবো, আর কি এটা ছাড়া বলার আর কি বলেছিস? বলার মতো আর কি আছে, কি বলবো আর? এটা ছাড়া আর কি বলেছিস? এটা ছাড়া কি বলবো? বারো 14 ঘন্টায় আমরা বেসিক্যালি কত ট্রাভেল করি, 500 600 700 কিলোমিটার। কিন্তু রাস্তা যদি সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের মতো হয় কিছু করার থাকে না। দেখো আমরা জাস্ট 1150 কিলোমিটারের মতো, কত কিলোমিটার? 1150, হ্যাঁ এরকমই হবে, 1100 কিলোমিটার। 1100 কিলোমিটার আমরা জাস্ট ট্রাভেল করলাম সকালবেলা 4টের সময় বেরিয়ে, একদমই রায়পুরের কাছাকাছি চলে এসেছি, জাস্ট 60 কিলোমিটার দূরে এখান থেকে রায়পুর। আর দেখো এখন 5টা 5:30 বাজে, এর মধ্যেই চলে এসেছি। রাস্তা ভালো থাকলে কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো কিছুক্ষণ আগে রাস্তায় মানে ডবল লেন এইরকম রাস্তা, লরির এত জ্যাম, আমাদের উল্টো দিকে রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। তো এই করে করে আমাদের অনেকটা টাইম গেছে ওখানে। তাও আমরা উল্টো দিকে রাস্তা গেছিলাম বলে তাড়াতাড়ি আসতে পেরেছি, নাহলে আরও বেশ কিছুক্ষণ সময় লাগতো আমাদের। তো যাই হোক, লেটস গো গাইস, যাওয়া যাক। রায়পুরে এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 2 কিলোমিটারের মতো। ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। এই রাস্তাটা একটু জ্যাম ছিল তাই একটু লেট হলো আসতে। 7:45 মতো বাজে এখন ঘড়িতে। একদম পারফেক্ট টাইমে আমরা চলে এসেছি রায়পুরে। হ্যাঁ, সামনে আমাদের 06 কলকাতার গাড়ি। জানি না এক্স্যাক্টলি কোথায় গাড়ি, মানে ওদিকেরই হবে কলকাতার আশেপাশে। ছত্তিশগড়ের রাস্তা বেশ গাছপালা আছে কিন্তু, হ্যাঁ সুন্দর, বেশ খারাপ না। খারাপ একদমই না, সুন্দর। হ্যাঁ, এটা এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টের কাছে 200 মিটার গিয়ে বাদিক 1.3 কিলোমিটার যেতে হবে আমাদের বাদিক। এয়ারপোর্টের রাস্তা কি এটা? না মনে হয়, মানে এয়ারপোর্ট সোজা বোর্ড ছিল। আচ্ছা আচ্ছা, ছত্তিশগড়ের ক্যাপিটাল এটা। না খারাপ না কিন্তু খুব একটা, না সুন্দর জায়গাটা, শান্তি তো আছে অন্তত। হ্যাঁ, ক্যাঁ চ্যাঁ চ্যাঁ সব কিছু নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, আর এই ধরনের পরিবেশ আমার বেশ ভালোই, আমারও ভালো লাগে, ফাঁকা ফাঁকা। তো চলে এসছি আমাদের হোটেলের সামনে, হোটেলের সামনে দিয়ে ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে হোটেলটা। হ্যাঁ এটাই, গেটটা মনে হচ্ছে এই সামনেই গেট রয়েছে। বেশ সুন্দর কিন্তু হোটেলটা, হ্যাঁ গ্র্যান্ড ক্যানিয়ন। ওই যে গেট, এই বাদিকে সোজা। জানি না গোপ্রোতে কতটা আসছে, কিন্তু হোটেলটা খুব সুন্দর, বেশ সুন্দর। চলো, বেশ বড় কিন্তু, হ্যাঁ বিশাল বড়। তোমাদের কালকে সকালে আমি দেখাবো যে হোটেলটা কত সুন্দর, বেশ বড়, বিশাল বড়। ফ্রেশ হতে হবে। তো চলেই এসছি গ্র্যান্ড ক্যানিয়নে। বাবা, এসকেলেটর আছে।
কাউকে তো দেখতে পাচ্ছি না। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, রায়পুরের গ্র্যান্ড ক্যানিয়ন বিরাট হোটেল এক। দেখো কি হিউজ না। তো যাই রুমে যাই, ফ্রেশ হই, খুব একটাও বেশি টায়ার্ড না আমরা। আমাদের 4টে থেকে 7টা অবধি জার্নিতে 1100 কিলোমিটার কভার করলাম আমরা, বেশ ভালো। জাস্ট এই হোটেলের সাইজটা একবার দেখো, কি হিউজ সাইজ না। 9:30। अच्छा ठीक है। চলো চলো চলো, এই হলো গ্র্যান্ড ক্যানিয়নের লিফট। जाइंट जाइंट। अच्छा ठीक है। गाँव से उसके अंदर कितना दूर जाना ये सामने में है मेन गेट। अच्छा मेन गेटेর সামনেই দোকান। जहाँ प्रवेश किए ना बस वहीं पे। अच्छा तो वो दूसरा दिखा। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। হিউজ সাইজের একটা হোটেল রুম, আশা করি ভালোই হবে। ऊपर कर देंगे सर, फिर धीरे से छोड़ देंगे। अच्छा जो है ना इसको डालेंगे और निकाल देंगे तुरंत, फिर हल्का सा प्रेस कर देंगे। ओके। लॉक करने का सिर्फ खींचने से हो जाएगा। वो ऑटोमेटिक हो এই जाएगा। হলো আজকে রাত্রি নিবাসের আমাদের রুম। তার আগে বাথরুমটা দেখো, সুন্দর বাথরুম। বাহ, রুমটা তো খুব ছোট গো, এত ছোট রুমে থাকা যায় নাকি? আবার বড় খাট দিয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে। ছবি যা দেখেছি সেটাই দিয়েছে। দিন পর একা শো। হ্যাঁ সিরিয়াসলি। তো এই হচ্ছে আমাদের রুম, আর কত কি প্রাইস কালকে সকালেই তোমাদের বলবো। সো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে কালকে সকালে। গুড বাই এভরিওয়ান।